লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছোটবেলায় মা সবসময় এই কথাটা বলতো। বহু বছর পর আজ মায়ের কথাটা মিথ্যা হয়ে গেল। লেখাপড়া করে যে বিনা অপরাধে মরে সে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে, যে যেখানেই থাকেন না কেন, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। আজকের লাইফস্টাইল ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। আমার বারান্দায় ফুটা কি সুন্দর ফুল, আর এই ফুলটার নাম হচ্ছে রোজ ক্যাকটাস। আর এই যে দেখেন আমার বারান্দায় ড্রাগন ফল গাছে ফুল ফুটেছে। ফুল ফুটে নাই, কিছুক্ষণের মধ্যে ফুল ফুটে যাবে, তবে ড্রাগন ফুলগুলো না রাতে ফুটে, তাই অপেক্ষায় আছি। এই যে দেখেন ফুটে গিয়েছে আমার ড্রাগন ফুল। গত বছর একটা ড্রাগন ফল খেয়েছি, এবার আলহামদুলিল্লাহ আশা করি বেশ কিছুটা ফল হবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখেন আমার বিড়ালগুলো, ওদের কোনো কাজকর্ম নাই, ওদের খাওয়া দাওয়া আর দুইজনে মিলে এভাবে মারামারি দুষ্টামি করা আমার বিছানার উপর। মনে হচ্ছে যে এই বিছানাটা ওদের। আমি যখনই একটু বসতে যাব বা শুতে যাব, তার আগে ওরা গিয়ে এভাবে দখল করে নেয়। আর এভাবেই তারা সারাক্ষণ একটা আরেকটার সাথে দুষ্টামি করতে থাকে। এই যে চলছে ওদের, সারা ঘর দৌড়াবে আর দুষ্টামি করবে। কি সুন্দর ওর চোখগুলো, মাশাআল্লাহ। আমার গ্যাসের চুলা নষ্ট হয়ে গিয়েছে, সেই ইতিহাসের পাতায় লেখা থাকবে কারফিউর দিন। আমার চুলা নষ্ট হয়ে গিয়েছে, কারফিউর জন্য সব কিছু বন্ধ, চুলা কিনা হয় না। তবে কি আমি রান্না ছাড়া ছিলাম না, আরেকটা চুলা ছিল, ওটাতে রান্না করেছি। তবে একটা চুলা আমাকে নিতেই হবে। অনেক দিন পর্যন্ত একটা চুলা নেওয়ার চেষ্টা করলাম, কারণ 3 বার্নারের একটা চুলা আমার খুব দরকার। মাঝে মাঝে 2 চুলায় রান্না থাকলে একটু কি হালকা পাতলা কিছু গরম করতে হলে একটা রান্না নামিয়ে নিতে হয়। তাই ভাবলাম 3 বার্নারের চুলা যদি নেই তাহলে আমাকে আর নামাতে হবে না। এদিকে কারফিউ শিথিলের পর মার্কেট যখন খুললো, তখন মেয়ে গিয়ে আমার জন্য চুলা নিয়ে আসলো। এই চুলাটা হচ্ছে গাজী কোম্পানির। মেয়ে বলল চুলা নিয়ে এসেছি, চুলাটা দেখেন পছন্দ হয় কি না। আমি বলেছিলাম অবশ্যই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ছোটোখাটো যে স্বপ্নগুলো দেখি সেটা ছেলে মেয়ের মাধ্যমে হোক বা নিজের পরিশ্রমের মাধ্যমে হোক পূরণ হচ্ছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমাদের অত বেশি চাহিদা নাই, অত বেশি আকাঙ্ক্ষাও নাই, আমরা অল্পতেই সন্তুষ্ট থাকি। কারণ আল্লাহর বান্দা যারা, নবীর উম্মত যারা, তারা কখনোই লোভী হয় না, পরের হক নষ্ট করে না, পরের রক্ত ঝরায় না নিজের স্বার্থের জন্য। আলহামদুলিল্লাহ যা আছে তাতেই শুকরিয়া আদায় করি। এই যে চুলাটা বসিয়ে দিলাম, আর আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস, তাই সিলিন্ডার চুলাই আনলাম। চুলা বসিয়ে আরও কিছু বাজারে নিয়ে এসেছে সুপার মার্কেট উৎসব থেকে। একটা সংসারে কত কিছুই না লাগে প্রিয় ভিউয়ার্স। আর আমার আনাইসা নানুর স্কুলে টিফিন দেওয়ার জন্য কিছু ফ্রোজেন খাবার সবসময় বাসায় রাখতে হয়। আমি যখন বানাই সেগুলো থেকে দেওয়া হয়, আর ওর জন্য বাইরে থেকেও কিছু ফ্রোজেন খাবার এনে রাখা হয়, যাতে সহজভাবে ওর সকালবেলা স্কুলে টিফিন হিসাবে ভেজে দেওয়া যায়। এই বাজারগুলো আনাইসার বাবা মা নিয়ে এসেছে। এখন আমি বাজারগুলো খুলে গুছিয়ে রাখবো, ফ্রিজে রাখারগুলো ফ্রিজে রাখবো, বাইরে রাখারগুলো বাইরে রাখবো। অনেকগুলো ফ্রোজেন খাবার নিয়ে এসেছে। ফেসবুক, ইউটিউবে যারা আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি, এত পরিশ্রম করে যখন একটা পেজ বা একটা চ্যানেলকে আমরা একটু দাঁড় করিয়েছি, তখনই সব শেষ হয়ে গেল।
15 দিনের মতো হবে ফেসবুক বন্ধ। ইউটিউব যদিও খুলেছে, তবে ইউটিউব একেবারে স্লো। ভিডিও ডাউনলোড করা, ভিডিও দেওয়া অনেক কষ্ট। একটা ভিডিও আপলোড হতে 2 থেকে 3 ঘন্টাও লেগে যায়। তারপরও কষ্টে গড়া যে চ্যানেলটা, তাকে একেবারে সহজেই ছেড়ে দেওয়া যায়? স্বপ্ন নিয়ে সবাই কাজ করে, তাই যতক্ষণ সুস্থ আছি, বেঁচে আছি, স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাব। তাই আপনাদের মাঝে আবারও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা নতুন ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। অল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন, যারা আমাকে সাপোর্ট দিয়ে এখান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, ভালোবাসা দেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। প্রিয় ভিউয়ার্স, মন ভালো নেই, বেঁচে থাকার জন্য যা কিছু হচ্ছে, কিভাবে মন ভালো থাকে বলেন? আমাদের সোনার বাংলা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই সোনার বাংলা পেয়েছি, আজ সেই সোনার বাংলা নেই। সেই সোনার বাংলা লাল সবুজের পতাকা এখন রক্তে লাল হয়ে গিয়েছে, সবুজ রংটা মুছে গিয়েছে। জানি না এমন কেন হচ্ছে। আমরা সবাই বাংলাদেশি, সবাই লাল সবুজের পতাকার অধিকারী, দাবিদার। আর প্রত্যেকের দাবি দাওয়া থাকতেই পারে। বেআইনি যদি কিছু না হয় তাহলেই তো হয়। ওই যে বলেছি, ছোটবেলা মা বলেছিল, সবসময় মা বলতো, আমিও আমার ছেলে মেয়েকে বলেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, লেখাপড়া করলে ভালো জায়গায় থাকবা, ভালো পজিশনে থাকবা, জীবনটা সুন্দর হবে। কিন্তু আজ দেখলাম সেই লেখাপড়া শেষ করে যারা নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য রাস্তায় নেমেছে, কালো ছায়ায় তাদের জীবনটা অকালেই ঝরে গেল। আমি আমার জায়গা থেকে, আমার সন্তানদের জায়গা মনে করে তাদের রুহের আত্মার মাগফিরাত জানাচ্ছি। তাদেরকে আল্লাহ পাক যেন শহীদ হিসাবে কবুল করে। আর যারা দুষ্কৃতকারী, খারাপ, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দেয়, সহি বুঝ দেয়। সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর সামনে। কার দোষ, কার ত্রুটি, সেটার মূল বিচার হবে কাল হাসরের ময়দানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাই বলছি প্রিয় ভাই বোনেরা, নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করুন। অন্যায়ভাবে সম্পদ নষ্ট করবেন না, অন্যায়ভাবে কারো জীবন ছিনিয়ে নেবেন না, কোনো মায়ের বুক খালি করবেন না, কোনো সন্তানের বাবা ছিনিয়ে নেবেন না, কোনো ভাইয়ের বোন ছিনিয়ে নেবেন না, কোনো বোনের ভাই ছিনিয়ে নেবেন না। আমরা সবাই মুক্তিযোদ্ধার পরিবার, কারণ সারা বাংলাদেশের মানুষই মুক্তিযোদ্ধা। প্রিয় ভিউয়ার্স, আমার বয়স যখন 5 বছর ছিল, তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা কি কষ্ট করি নাই? আমার বাবা মাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কত জায়গায় লুকিয়েছে। আমার বাবাকেও ধরে নিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা মনে করে পাকিস্তানি হানাদার বাহিনী। অনেক মেরেছে, অনেক টর্চার করেছে। আমার বাবাকে বলেছে যে মুক্তিযোদ্ধারা কোথায় থাকে বলো। আমার বাবা বলেছে, আমি চিনি না, আমি জানি না। শুধু খাতায় মুক্তিযোদ্ধার নাম থাকলেই মুক্তিযোদ্ধা? প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই বন্ধু, আমরা সবাই আত্মার আত্মীয়। তাই আমাদের মনের কালিমা মুছে, দ্বন্দ্ব মুছে চলুন। আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে ফুলের মতো ফুটিয়ে রাখি, আগলিয়ে রাখি, ভুলে যাই অন্ধকার কালিমাকে।
নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো থাকুন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।